আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আর বান্দা যখন নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক তার নিয়ামতের ফিরিয়ে দেন। কি করে? ফিরিয়ে দেন। পর্যায়ক্রমে কঠিন থেকে কঠিন আযাব নির্ধারণ করে। আল্লাহ তাআলা পরকালে আমাকে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজ থেকে 2 সপ্তাহ আগে একটা মাস এসেছে, মাসটার নাম কি? রমাদান মাস। রমাদান মাস কি মাস? রমাদান মাস। রমাদান মাস। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি নাম বলেছেন? কুরআন কি নাম বলেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কিসের কারণে নাম হয়েছে? রমজান মাসে একটা নাম হয়েছে রমজান মাসটা, যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে নাম বানিয়েছেন, সে রমজান মাসটা হলো এই মাসে আল্লাহ কোরআন বানিয়েছেন। কি নাম বলেছে? কুরআন। এজন্য আল্লাহ বলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ কোরআন বানিয়েছেন। কোন সময়? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই রমজান মাসে এমন একটা রাত আছে, সেই রাতটা হলো লাইলাতুল কদর মাস। এই মাসে আমরা একটা রাত নাযিল করেছি, সেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। যে ব্যক্তি লাইলাতুল কদরের দিন আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন।
কিসের কারণে রমজান মাস দান হয়েছে? রমজান মাস কোরআনে কারিমের কারণে দান হয়েছে। রমজান মাস কিসের কারণে দান হয়েছে? কোরআনের কারণে। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন নাযিল করেছেন? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাযিল করেছেন? কোরআন কেমন নাযিল করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কি বলেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসটা আল্লাহ কিসের কারণে দান বানাতে শেষম এবং মাসটা দান বেশি করে দিলেন বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে আল্লাহ তাআলা রমজান দান করেছেন। শুধু তাই না, আমি আল্লাহ রমজান মাসে এমন একটা দিন নাযিল করছি। রমজান মাসে আমি আল্লাহ এমন একটা দিন দিয়েছি। এই দিনটার নাম কি? রাতটার নাম কি? কদর। কদর। কি রাত? কদর। আচ্ছা, কদর রাত। আচ্ছা, কদর রাতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর যে রাতটা দিয়েছেন, এই রাতটা কি নাযিল করছে? কুরআন। কি নাযিল করছে? কুরআন। আচ্ছা, কোরআন নাযিল করে আল্লাহ আয়াত নাযিল করেছে না? জি। কি আয়াত নাযিল করছে? আ'উযু ফি লাইলাতুল কদর। এই রমজান মাসে যে আমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা তাকে 700 সুবহানাল্লাহ বলে শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে কেউ যদি একবার একটাই দান করে, তাকে আল্লাহ তাআলা 70,000 টাকা দান করে শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। কত? 700। 700। মধ্যে যারা আল্লাহ তাআলা 700 তে 700 কোটি দান করতে পারে, ঠিক না? ঠিক। বাড়িতে বাড়িতে আল্লাহ তাআলা 700 কোটি দান করে। তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো, আজ থেকে 2 সপ্তাহ আগে যে রমজান মাসটা গেছে, এই রমজান মাসটা আপনারা কি ভালোর জন্য দিচ্ছেন না খারাপের জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন? ভালোর জন্য। কিসের জন্য দিচ্ছেন? ভালোর জন্য। আচ্ছা, ভালোর জন্য যখন দিচ্ছেন, তাহলে ভালোর জন্য দিচ্ছেন, তাহলে ভালো কাজ করতে হবে না? জি। আচ্ছা, রমজান মাস কাদের জন্য দিচ্ছেন? হিন্দুদের জন্য? জি না। বৌদ্ধদের জন্য? জি না। খ্রিস্টানদের জন্য? জি না। তাহলে কাদের জন্য দেন? মুসলমানের জন্য। কাদের জন্য? মুসলমানের জন্য। মুসলমানদের জন্য যদি কোরআন দেয়া থাকে, এই রমজান দিয়ে থাকে, তাহলে রমজান মাসে কত করতে হবে না? জি। কেমন কত করতে হবে? রোজা রাখতে হবে। রোজা রাখতে হইব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুমুস সিয়াম কামা কামা আলাল্লাযীনা আলাল্লাযীনা মিন মিন ক্বাবলিকুম ক্বাবলিকুম লাআল্লাকুম তা'লাকুন। তাত্তাকুন। তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই রমজান মাস হলো সিয়াম শব্দের মাস। এই রমজান মাসে তুমি যত খাইবা, এই খাবার আমি হিসাব দিব না। এই রমজান মাসে তুমি যতই খাবার খাবা, আমি খাবার হিসাব দিব না। এই রমজান মাসে তুমি যত আমল করবা, এই রমজান মাসে কামাই করবে না। এই রমজান মাসটা আপনার মধ্যে বিদায় নিল, চিন্তা করো না সামনের বছর রমজানটা পাবো কিনা, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সামনের বছর আমি রমজানটা পাবো কিনা আমার কোনো গ্যারান্টি নাই। জানেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আরেকটা আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর কথা বলা যায় না। এমনকি ঈদের দিন সহ মৃত্যু হয়েছে, না? ঠিক। ঈদের দিন ঈদের নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, ঈদের নামাজের পরে এলাম আসে, অমুক জায়গায় আসি, অমুক মানুষ মারা গেছে। ঈদের দিন আল্লাহ তাআলা আগে ঈদের দিন ছাড়ে না। এমনকি বিয়া করতে গেছে, বিয়া করার সময় বিয়া হয়ে গেছে, রাস্তা যাইতেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, যার জন্য থাকে এগুলো ওসিলা, অ্যাক্সিডেন্ট করা সেটা ওসিলা, কিন্তু জানটা কোন থেকে আজরাইল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় আযরাইল আলাইহিস সালাম ভালো রূপ নেয় আর খারাপ রূপ নেয়। ভালো রূপ কেন বলে? ভালো রূপ ভালো রূপ রয়েছে যারা ভালো মুমিন ব্যক্তি, তাদের জন্য ভালো রূপ নেয়।
আল্লাহ সুবহানাল্লাহ। সুবহান